টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষাকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বিদ্যালয় আঙিনায় খেলাধুলার পাশাপাশি বিনোদনের আয়োজন করা হয়েছে এই কর্মসূচিতে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। ব্যস্ত রাস্তায় যানজট, কংক্রিটের অট্টালিকার ভিড়ে হারিয়ে যাচ্ছে শিশুর হাসি, দৌড়ঝাঁপ আর খেলাধুলার প্রাকৃতিক আনন্দ। বিশ্বকে বদলে দিতে বিকশিত হই আনন্দের সাথে, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের 12টি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও ঝরে পড়া বন্ধ করতে 160টি বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ করা হয়েছে। আমরা স্কুলে এসে অনেক খেলা করবো, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করবো। আমাদের খেলনা দিচ্ছে, দোলনা দিচ্ছে, প্রজাপতি দিয়েছে, নাগরদোলা দিচ্ছে, তারপরে ঢেকে দিছে, বাস্কেটবল দিছে। সব দেখে আমার অনেক ভালো লাগতেছে। বাচ্চাদের জন্য তো তারা যদি খেলাধুলা করার সুযোগ পায় তাহলে তাদের মানসিক বিকাশটা আরো ভালো হয়। শিশুদের মানসিক বিকাশ ঘটবে, শারীরিক বিকাশ ঘটবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যেন বাচ্চারা অবলীলায় খেলাধুলার মাধ্যমে যেন তারা লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে পায় এবং তারা যেন লেখাপড়ার প্রতি মনোযোগী হয়। খেলাধুলায় শিশুরা আত্মবিশ্বাসী ও সৃজনশীল হওয়ার পাশাপাশি টিমওয়ার্কে দক্ষ হয়ে উঠবে বলে আশা করছে জেলা প্রশাসন। আমি বিশ্বাস করি যে আমরা যদি তাদেরকে একটু যত্নশীল হয়ে তাদের প্রতি তাদেরকে একটু উর্বর পরিবেশ দিতে পারি, তারা সুনাগরিক হয়ে বিকশিত হয়ে উঠবে। এডিপি ও টিআর প্রকল্পের আওতায় প্রতিটি বিদ্যালয়ে 1.5 লাখ টাকা ব্যয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ করা হয়েছে, যেখানে রয়েছে দোলনা, বাস্কেটবল, ঢেকি ও মইসহ নানা ধরনের বিনোদন আইটেম। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।